আই হ্যাভ এ প্ল্যান, এটা হচ্ছে তারেক রহমানের গোপন প্ল্যান। যারা জানে না, গোপন রেখেছে তারেক রহমান। হবিগঞ্জে আপনারা দেখেছেন এনসিপির কিছু নেতাকর্মীর উপর ছাত্র দল নামক একটা সংগঠন, যা বিএনপির অধীনে চলে, বিএনপির কিছু গুন্ডা ফান্ডা দিয়ে এই এনসিপির উপর আক্রমণ করেছে। এর মধ্যে দিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি আহত হয়েছে এবং সার্জিস আলম আহত হয়েছে এবং একজন কর্মীর চোখ অন্ধ হয়ে গিয়েছে। এটা হচ্ছে তারেক রহমানের গোপন প্ল্যান, যা প্রকাশিত হয়ে গেছে। এই ছাত্রদল নামক এই সংগঠন, এটা কিভাবে এসেছে জানেন? ওই যে আমরা 17 বছরে যে স্বৈরাচার ছিল, 17 বছর যে স্বৈরাচার ছিল, ওই স্বৈরাচারের মধ্যে যে একটা সংগঠন ছিল, যারা আমরা জানি ছাত্রলীগ। ওই ছাত্রলীগ থেকে আসা কিছু গুন্ডা ফান্ডারা এসে যোগ দিয়েছে ছাত্রদলে। এই ছাত্রদলে যোগ দেওয়ার কারণে কিন্তু আমরা এর প্রতিচ্ছবি আমরা দেখতে পারতেছি। ছাত্রলীগ যখন কোনো দলের উপর, কোনো সংগঠনের উপর গাড়ির উপর যে আক্রমণ করত, তখন কিন্তু কারো হাত চলে যেত, কারো পা চলে যেত, কারো নাক চলে যেত, কারো মুখ চলে যেত, কারো চোখ চলে যেত। এরকম আমরা কিন্তু দেখতে পেতাম আগের স্বৈরাচারে, যে 17 বছর যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, ওই স্বৈরাচারের আমলে কিন্তু আমরা এগুলো দেখতে পারতাম। আর এখন আমরা দেখতে পারতেছি কি, এখন আমরা আই হ্যাভ এ প্ল্যান, তারেক রহমানের গোপন প্ল্যান আমরা দেখতে পারতেছি। তার অধীনে ছাত্র দল নামক একটা সংগঠন, কিছু গুন্ডা ফান্ডা আছে, তাদেরকে দিয়ে সে প্ল্যান করতেছে এনসিবির উপর আক্রমণ করে, খেলাফত মজলিসের উপর আক্রমণ করে, জামাতে ইসলামের উপর আক্রমণ করে তার নেতৃত্বকে টিকে রাখার জন্য। কখনো হবে না, এটা কখনো সম্ভব না। এখন যুগে যুগে যে স্বৈরাচার এসেছে, যে ফেরাউন এসেছে, যে কাফেররা এসেছে, তাদের পতন নিশ্চিত হয়েছে, তারা পতন হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা পতন করেছেই। এই জন্য আপনাদেরকে বলি যে আমরা দেখেছি যে খালেদা জিয়ার, আমরা রাজনীতি দেখেছি, কত সুন্দর রাজনীতি ছিল। খালেদা জিয়া বলেছিল যে বস্তির ফুলাফান কোনোভাবেই যেন আমার সংগঠনে না ঢুকতে পারে, কারণ তারাই আমার দলটাকে ধ্বংস করে দিবে, তারাই আমার এই দলটাকে একদিন চুরে ফেলে দিবে, তাদের কারণে বিএনপি নষ্ট হয়ে যাবে। এর জন্য কিন্তু বস্তির ফুলাফানদেরকে এই বিএনপির যে খালেদা জিয়া, উনি কিন্তু ওনার কর্মীর মধ্য দিয়ে কাউকে যোগ করায় না, কাউকে সংগঠনে রাখে নাই, বস্তির কোনো ফ্লাভান। কিন্তু আজকে আমরা দেখতে পারতেছি গত 17 বছরের যে স্বৈরাচারে যে ছাত্রলীগের মধ্যে যে বস্তির ফ্লাভান ছিল, ওই বস্তির ফ্লাভানরাই আজকে দেখি যে বিএনপির তারেক রহমানের দলের সংগঠন, ছাত্র দলের সংগঠনে যোগ দিচ্ছে, আর এরকমভাবে আক্রমণ করতেছে এনসিপির উপর, জামাতে ইসলামের উপর, হেফাজতের উপর, খেলাফত মজলিসের উপর, এরকমভাবে তারা আক্রমণ করতেছে। এটার পরিণতি কিন্তু ভালো হবে না, এটা নিশ্চিত। যদি এরকমভাবে চলতে থাকে তাহলে মনে করবেন তারেক রহমান সাহেব, আপনার প্ল্যান বাস্ট হয়ে যাবে, ফুটে যাবে আপনার প্ল্যান আর প্ল্যান থাকবে না। যেরকমভাবে গাড়ি চলতেছে একদিন খালি পড়ে যাবে। আমি আপনাকে বলবো, গাড়ির রাস্তা ঠিক রাখতে হলে গাড়ির ড্রাইভারকে ঠিক করেন। গাড়ির ড্রাইভার যদি ঠিক থাকে তাহলে মনে করবেন গাড়ি সুন্দর করে গন্তব্যস্থানে গিয়ে পৌঁছবে। আর গাড়ির ড্রাইভার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হালে পড়ে যাবে। এই জন্য আপনাকে বলবো যে আপনি আগে বাংলাদেশ ঠিক করতে হবে না, আপনার নেতাকর্মী যারা আছে তাদেরকে আপনি ঠিক করেন। তাহলে দেখবেন আপনার দল ঠিক থাকবে, আপনার দেশ ঠিক থাকবে, বাংলাদেশ সুন্দর শান্তভাবে মানুষ বসবাস করতে পারবে। আমি আপনাদেরকে, বিশেষ করে তারেক রহমান সাহেবকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো, যদিও আমার এই ভিডিওটা তার কাছে পৌঁছবে না, কিন্তু আপনাদেরকে বলবো বেশি বেশি শেয়ার করবেন। আমি একজন প্রবাসী হিসাবে আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে আজকের এই ঘটনা দেখে। এই জন্য আজকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। ইনশাল্লাহ সামনের থেকে আরও কঠোর ভিডিও আসবে যদি এরকম অবস্থা দেখতে পাই। আমরা প্রবাসীরা কিন্তু অনেক বড় অবদান রেখেছি জুলাই যোদ্ধাদের সাথে অবদান রেখেছি, কিন্তু আমাদের অবদানগুলো প্রকাশিত হয় না, আমাদের অবদানগুলো সবাই ভুলে গেছে। কারণ ডলার যখন আমরা বন্ধ করে দিয়েছি, শেখ হাসিনা এমনিতেই পালিয়ে গেছে। এই জন্য আপনাদেরকে বলি যে প্রবাসীদেরকে স্মরণে রাখবেন, মনে রাখবেন, প্রবাসীরা সবসময় আপনাদের সাথে থাকবে, বাংলাদেশের সাথে আসে সবসময় থাকবে, আর বাংলাদেশ সুন্দর করে চলতে থাকবে।
বিশেষ করে আপনাদের সবাইকে বলবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, বেশি বেশি শেয়ার করে দেন, যেন বিএনপির নেতাকর্মীদের চোখে পড়ে, তারা যেন দেখতে পারে যে প্রবাসীরাও কিন্তু প্রতিবাদ করতে জানে। তারা যদি প্রতিবাদ করে তাহলে বাংলাদেশে কোনো স্বৈরাচার কিন্তু বাংলাদেশে টিকে থাকতে পারবে না।